হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কম্পিটিটিভ এক্সাম ক্র্যাকার্স। আজ আমরা আমাদের ইন্ডিয়ান পলিটি টপ 100 কোশ্চেন্সের যে সিরিজটা চলছিল তার সেট 2 নিয়ে এখানে উপস্থিত হয়েছি। আশা করছি আপনারা আমাদের সিরিজটাকে এনজয় করছেন, এবং যদি আমাদের সিরিজটা এবং আমাদের চ্যানেলের ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে আপনারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু বেল আইকনটা প্রেস করে দেবেন। কেমন? তো শুরু করা যাক আজকের আমাদের প্রথম প্রশ্ন দিয়ে। আমাদের প্রথম প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস ইজ ট্রু রিগার্ডিং ডিপিএসপি। এক নম্বর স্টেটমেন্ট আছে, দ্য কনসেপ্ট ওয়াজ মেনশনড ইন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। দু নম্বরে আছে, দ্য ডিপিএসপি আর নট লিগালি এনফোর্সেবল। আমরা কিন্তু জানি এই দুটোই কিন্তু আমাদের সঠিক, সুতরাং এখানে আমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন সি, অর্থাৎ বোথ 1 অ্যান্ড 2 দুটোই হলো আমাদের সঠিক। তো এর ব্যাখ্যাটা যদি আমরা একটু দেখে নিই কী আছে এক্সপ্লেনেশনটা। দ্য ইনস্ট্রুমেন্ট অফ ইনস্ট্রাকশনস ফ্রম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অর্থাৎ জিওআই অ্যাক্ট 1935 ওয়ার টেকেন অ্যাজ ডিপিএসপি ইন দ্য কনস্টিটিউশন। তো ক্লিয়ার হয়ে গেল এটা। আর আরেকটা হলো, দ্য প্রিন্সিপালস আর নট এনফোর্সেবল বাই ল। কেমন? তো এই ছিল আমাদের প্রথম প্রশ্ন। আমাদের পরবর্তী প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং আর্টিকেলস কনসিস্ট অফ ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক ফর মেন অ্যান্ড ওমেন। এর সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন ডি, অর্থাৎ আর্টিকেল 39। তো এর সম্পর্কে লেখা আছে এখানে, আর্টিকেল 39 ইজ দ্য ডিপিএসপি স্টেটিং ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক ফর মেন অ্যান্ড ওমেন, অপরচুনিটিস ফর দ্য হেলদি ডেভেলপমেন্ট অফ চিলড্রেন এটসেট্রা। তো আশা করছি এটা আপনাদের ক্লিয়ার হলো। তো আমাদের পরবর্তী প্রশ্ন, আর্টিকেল 43 অফ ডিপিএসপি স্টেটস, এখানেও তিনটা স্টেটমেন্ট আছে। প্রথমটা কি আছে, মেক প্রভিশন ফর জাস্ট অ্যান্ড হিউম্যান কন্ডিশনস অফ ওয়ার্ক অ্যান্ড ম্যাটার্নিটি রিলিফ। অপশন দুইতে কী আছে, সিকিওর এ লিভিং ওয়েজ। এবং তৃতীয় স্টেটমেন্টটা আমাদের, এ ডিসেন্ট স্ট্যান্ডার্ড অফ লিভিং উইথ সোশ্যাল অ্যান্ড কালচারাল অপরচুনিটিস ফর অল ওয়ার্কার্স। এখানে কিন্তু আমরা মনে রাখবো, এখানে আমাদের 2 নম্বরটা এবং 3 নম্বরটা কিন্তু একদম সঠিক স্টেটমেন্ট। 1 নম্বরটা কিন্তু 43 এর জন্য, অর্থাৎ আর্টিকেল 43 এর জন্য সঠিক স্টেটমেন্ট নয়। তো আমাদের অপশন বি হলো এখানকার আমাদের সঠিক অ্যান্সার। তো এর ব্যাখ্যায় কী লেখা আছে এখানে, এক্সপ্লেনেশন, আর্টিকেল 43 of the Constitution talks about securing a living wage, a decent standard of living along with social and cultural opportunities for all workers। কেমন? তো আশা করছি এটা আপনাদের ক্লিয়ার হলো। আমাদের পরবর্তী প্রশ্ন, হুইচ আর্টিকেল স্টেটস অ্যাবাউট ইউনিফর্ম সিভিল কোড থ্রু আউট দ্য কান্ট্রি। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, বারবার রিপিট হয়েছে। এর সঠিক উত্তরটা হয়ে যাবে আমাদের আর্টিকেল 44। কেমন? তো আমাদের পরবর্তী প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং ডিপিএসপি ওয়াজ অ্যাডেড টু দ্য কনস্টিটিউশন থ্রু 42 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। এখানে কিন্তু চারটাই দেওয়া আছে, এর মধ্যে কোনটা আমাদের সঠিক হবে সেটা কিন্তু আমাদের বের করতে হবে। 1 নম্বরে আছে, টু প্রমোট ইকুয়াল জাস্টিস অ্যান্ড টু প্রোভাইড ফ্রি লিগ্যাল এইড টু দ্য পুয়ার। 2 নম্বরে আছে, প্রমোট ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড সিকিউরিটি বিটুইন নেশনস। 3 নম্বরে আছে, স্টেট নিড টু মিনিমাইজ ইনইকুয়ালিটিস ইন ইনকাম, স্টেটাস, ফেসিলিটিস অ্যান্ড অপরচুনিটিস। 4 নম্বরে আছে, প্রোহিবিট দ্য কনজামশন অফ ইনটক্সিকেটিং ড্রিঙ্কস অ্যান্ড ড্রাগস। এখানে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন এ, অর্থাৎ টু প্রমোট ইকুয়াল জাস্টিস অ্যান্ড টু প্রোভাইড ফ্রি লিগাল এইড টু দ্য পুয়ার। এর ব্যাখ্যাতে আমরা দেখে নিই ওই 42 অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে আমাদের কী কী অ্যাড করা হয়েছিল। প্রথমে কী আছে আমাদের, টু সিকিওর অপরচুনিটিস ফর দ্য হেলদি ডেভেলপমেন্ট অফ চিলড্রেন। পরেরটা কী আছে আমাদের, টু প্রমোট ইকুয়াল জাস্টিস অ্যান্ড টু প্রোভাইড ফ্রি লিগাল এইড টু দ্য পুয়ার। তৃতীয়টা কী আছে আমাদের, টু টেক স্টেপস টু সিকিওর দ্য পার্টিসিপেশন অফ ওয়ার্কার্স ইন দ্য ম্যানেজমেন্ট অফ ইন্ডাস্ট্রিজ। আমাদের চতুর্থটা কী আছে, টু প্রোটেক্ট অ্যান্ড ইমপ্রুভ দ্য এনভায়রনমেন্ট অ্যান্ড টু সেফগার্ড ফরেস্ট অ্যান্ড ওয়াইল্ড লাইফ। তো আশা করছি এটা আপনাদের বুঝতে কোনো অসুবিধা হলো না। এখানে কিন্তু আমাদের টু প্রমোট ইকুয়াল জাস্টিস অ্যান্ড টু প্রোভাইড ফ্রি লিগাল এইডটাই কিন্তু এই চারটের মধ্যে আমাদের সঠিক উত্তর। আমাদের পরবর্তী প্রশ্ন, ফ্রম হুইচ কান্ট্রি হ্যাজ ইন্ডিয়ান কনস্টিটিউশন বরোড ডিপিএসপি, অর্থাৎ ডিপিএসপিটা আমরা কোথা থেকে নিয়েছিলাম। অপশন এতে আছে ইউএসএ, অপশন বিতে আছে আয়ারল্যান্ড, অপশন সিতে আছে ফ্রান্স এবং অপশন ডিতে আছে জাপান। তো এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি, অর্থাৎ আয়ারল্যান্ড। এবং এখানে কিন্তু আপনারা মনে রাখবেন আয়ারল্যান্ড এটা নিয়েছিল স্পেনের থেকে। ঠিক আছে, খুবই ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট, আশা করছি আপনারা এটা মনে রাখবেন। আমাদের পরবর্তী প্রশ্ন, দ্য আইডিয়াল অফ ওয়েলফেয়ার স্টেট ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ এনশ্রাইন্ড ইন ইটস। অপশন এতে আছে আমাদের প্রিয়াম্বল, অপশন বিতে আছে আমাদের ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি, অপশন সিতে আছে আমাদের ফান্ডামেন্টাল রাইটস এবং অপশন ডিতে আছে আমাদের 7th শিডিউল। এখানে কিন্তু আমাদের ওয়েলফেয়ার স্টেটের কনসেপ্টটা কোথা থেকে এসেছে আমরা সবাই জানি, আমাদের ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসির থেকে। আমাদের পরবর্তী প্রশ্নের আগে যদি আমরা এর ব্যাখ্যাটা একটু দেখে নিই, এ ওয়েলফেয়ার স্টেট ইজ এ কনসেপ্ট অফ গভর্নমেন্ট হোয়ার দ্য স্টেট প্লেইজ এ কি রোল ইন দ্য প্রোটেকশন অ্যান্ড প্রমোশন অফ দ্য ইকোনমিক অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার অফ ইটস সিটিজেন্স। আশা করছি আপনাদের এটা ক্লিয়ার হলো যে এখানে কিন্তু ইকোনমিক এবং সোশ্যাল ওয়েলফেয়ারটা কাদের জন্য থাকবে, ফর দ্য পিপল, অর্থাৎ ফর সিটিজেন্স। ডিপিএসপি প্রমোট দ্য আইডিয়াল of the welfare state by emphasizing the state to promote the welfare of people by providing them with the basic facilities like shelter, food and clothing। কেমন? তো আশা করছি এটাতে আপনাদের কোনো অসুবিধা হবে না। তো যাওয়া যাক আমাদের পরবর্তী প্রশ্নে।
দ্য পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশনস আর এস্টাবলিশড অ্যাজ পার কনস্টিটিউশনাল ডিরেকশনস অফ দ্য, অপশন এতে আছে আমাদের, এটা উপরে চলে গেছে, ঠিক আছে। অপশন এতে আছে আমাদের ফান্ডামেন্টাল রাইটস, অপশন বিতে আছে ফান্ডামেন্টাল ডিউটিস, অপশন সিতে আছে আমাদের ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ দ্য স্টেট পলিসি, এখানে পিএসপি হয়ে আছে এটা, আর নান অফ দ্য অ্যাবাভ। তো এখানে কিন্তু আমরা জানি পঞ্চায়েতি রাজ অর্থাৎ আর্টিকেল 40 আমাদের কিন্তু ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ দ্য স্টেট পলিসি অর্থাৎ ডিপিএসপি থেকেই এসেছে, কেমন। তো আমাদের 10 নম্বর প্রশ্ন, অর্গানাইজেশন অফ ভিলেজ পঞ্চায়েত ইজ বেসড অন, অপশন এতে আছে সোশ্যালিস্টিক প্রিন্সিপাল অর্থাৎ নেহরুভিয়ান মডেল, অপশন বিতে আছে গান্ধীয়ান প্রিন্সিপাল, অপশন সিতে আছে লিবারাল অ্যান্ড ইন্টেলেকচুয়াল প্রিন্সিপাল, অপশন ডিতে আছে অল অফ দ্য অ্যাবাভ। তো আমরা জানি যেটা ভিলেজ পঞ্চায়েত তার যে অর্গানাইজেশনটা সেটা বেসড কার উপরে, আমাদের অপশন বি অর্থাৎ গান্ধীয়ান প্রিন্সিপালের উপরে। আমাদের পরবর্তী প্রশ্ন, হুইচ অ্যামং দ্য ফলোয়িং পার্ট অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিলস উইথ দ্য ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি। আমরা সবাই জানি এটা কোন পার্টে, আমাদের অপশন বি হলো আমাদের সঠিক অ্যান্সার অর্থাৎ পার্ট 4। আমাদের 12 নম্বর প্রশ্ন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ডিরেক্টিভ প্রিন্সিপালস ইজ নট বেসড অন দ্য সোশ্যালিস্টিক প্রিন্সিপাল। আমাদের অপশন এতে আছে ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক টু অল, অপশন বি আছে ইকুয়াল জাস্টিস অ্যান্ড ফ্রি লিগাল এইড, অপশন সি আছে ইউনিফর্ম সিভিল কোড, অপশন ডি আছে প্রিভেনশন অফ কনসেন্ট্রেশন অফ ওয়েলথ অ্যান্ড মিনস অফ প্রোডাকশন। এখানে কিন্তু আমাদের ইজ নট বেসড অন সোশ্যালিস্টিক প্রিন্সিপাল আছে, তার সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন সি অর্থাৎ ইউনিফর্ম সিভিল কোড, কেমন। আমাদের পরবর্তী প্রশ্ন, আর্টিকেল 45 আন্ডার দ্য ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন প্রোভাইডস ফর, অপশন এতে আছে আমাদের রাইটস অফ মাইনরিটিস টু এস্টাবলিশ এডুকেশনাল ইনস্টিটিউশনস, অপশন বিতে আছে ফ্রি অ্যান্ড কম্পালসারি প্রাইমারি এডুকেশন, অপশন সিতে আছে আমাদের এডুকেশন ফর উইকার সেকশনস অফ দ্য কান্ট্রি, অপশন ডিতে আছে আমাদের গিভিং ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স টু লেস অ্যাডভান্স স্টেটস। আমরা সবাই জানি আর্টিকেল 45 কিন্তু আমাদের ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন, যেটা হচ্ছে আমাদের প্রাইমারি এডুকেশন, কেমন। আমাদের পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 14 আছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট কারেক্টলি ম্যাচড। আমাদের অপশন এতে আছে আর্টিকেল 39A ইকুয়াল জাস্টিস অ্যান্ড ফ্রি লিগাল এইড, অপশন বিতে আছে আর্টিকেল 40 অর্থাৎ অর্গানাইজেশন অফ ভিলেজ পঞ্চায়েতস, আমাদের অপশন সিতে আছে আর্টিকেল 44 ইউনিফর্ম সিভিল কোড, আমাদের অপশন ডিতে আছে আর্টিকেল 48 অর্থাৎ সেপারেশন অফ জুডিশিয়ারি ফ্রম এক্সিকিউটিভ। আমরা কিন্তু সবাই জানি এখানে অপশন ডিটা হচ্ছে আমাদের ইনকারেক্টলি ম্যাচড অর্থাৎ ভুল আছে, ওটা আর্টিকেল 50 হবে, যেখানে আমাদের সেপারেশন ফ্রম জুডিশিয়ারি ফ্রম এক্সিকিউটিভ রয়েছে। আমাদের পরবর্তী প্রশ্ন, হুইচ আর্টিকেল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ রিলেটেড টু ইন্ডিয়াস ফরেন পলিসি। তো এখানে অপশনগুলো কী কী আছে, আর্টিকেল 369, আর্টিকেল 312, আর্টিকেল 60 এবং আর্টিকেল 51। আমরা সবাই জানি আমাদের যেটা ফরেন পলিসির উপর আর্টিকেল ডিপিএসপির মধ্যে, সেটা হলো আমাদের ডিপিএসপি লাস্ট আর্টিকেল অর্থাৎ আর্টিকেল 51, কেমন। তো এই ছিল আজকের আমাদের টপ 15 প্রশ্ন। আশা করছি আপনারা এনজয় করছেন এবং থ্যাংক ইউ ফর ওয়াচিং। আমাদের ভিডিওটাকে লাইক করে আমাদের উৎসাহ দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন। দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে।